একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন একজন অতিথি। আজকে থাকবেন টেলিকম খাত বিশ্লেষক টি.আই.এম. নুরুল কবির। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে দর্শক যথারীতি একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। ফেসবুক ফিডে ভেসে উঠল এক মার্কিন সেনার ভিডিও বার্তা। ক্যাপশনে লেখা, আগামী ১৫ দিনের মধ্যে নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় পুনরায় ফিরিয়ে আনা না হলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সংবেদনশীল ক্যাপশন, সাথে ইংরেজি ভিডিও। না বুঝে আক্রমণাত্মক কমেন্ট করেছিলেন অনেকে, তবে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরো দাবিটাই মিথ্যা। এই ভিডিওটি বাংলাদেশের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে সংবাদ সম্মেলনের একটি ফুটেজ এই মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে সার্জিস আলম নাকি বিদেশি মদসহ বিমানবন্দরে আটক হয়েছেন, এমন ভিডিও টিকটকে রীতিমতো ঝড় তুলেছে। অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেল এটাও স্রেফ গুজব। মদসহ আটক হওয়া সেই ব্যক্তিটি একজন ভারতীয় নাগরিক। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। আগামী ২ সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনা না হলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে নাকি নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এমন বক্তব্য জানিয়ে একটি ভিডিও বার্তা ছড়িয়েছে ফেসবুকে। দাবি করা হয়েছে এটি জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। তারা জানায় পুরোটাই মিথ্যা তথ্য, জাতিসংঘ এমন কোনো বার্তা দেয়নি। এই ভিডিওটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মার্কিন সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের ফুটেজ। রোগী সেজে পালাতে গিয়ে বিমানবন্দরে বিদেশি মদসহ আটক সার্জিস আলম, এমন দাবিতে একটি ভিডিও টিকটকে রীতিমতো ঝড় তুলেছে। কমেন্ট সেকশনেও ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। তবে অনুসন্ধান করে দেখা গেল দাবিটি মিথ্যা। এটি মূলত চলতি বছরের ১৭ মার্চের ভিডিও। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোগীর বেশধারী ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিক পণ্য উদ্ধার করা হয়। সেই ভিডিওটি এই মিথ্যা শিরোনামে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে কুমিল্লায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে ছাত্রলীগ। তবে ফ্যাক্ট ওয়াচে অনুসন্ধানে দেখা যায় দাবিটি মিথ্যা। ভিডিওটি এবছরের ফেব্রুয়ারিতে কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সমকালের ওয়েবসাইটে প্রকাশিত একটি রিপোর্টের স্ক্রিনশট ফেসবুকে নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে শিরোনামে দেখা যাচ্ছে ১১০০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন ডক্টর ইউনূস। এই রিপোর্ট ২০২৫ সালে ১৭ আগস্ট প্রকাশিত হয়। তবে অনুসন্ধানে জানা যায় এটা মিথ্যা ক্যাপশন। এটি ২ বছর আগে ২০২৩ সালের ৭ই মে প্রকাশিত হয়। পুরনো খবরের স্ক্রিনশট থেকে তারিখ বাদ দিয়ে কারসাজি করে এই গুজব ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়, একটি মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, নড়াইলে ১৫ আগস্ট সফল করলেন মাশরাফি বিন মুর্তজা। অর্থাৎ দাবি করা হয়েছে মাশরাফি নাকি গেল ১৫ আগস্ট মিছিলে অংশ নিয়েছিলেন। তবে অনুসন্ধানে জানা যায় সেদিন মাশরাফি কোনো মিছিলে অংশ নেননি। এই ভিডিওটি ২০২৩ সালের নড়াইলে উপজেলা আওয়ামী লীগের শোক র্যালির ভিডিও। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল মিরর ইমেজ এবং কালার ইফেক্ট দিয়ে পুরনো ভিডিওগুলো নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবেদনশীল শিরোনাম দিয়ে। সূক্ষ্মভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে বদলে ফেলা হচ্ছে পত্রিকার তারিখ। তারপর পোস্ট করা হচ্ছে ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত ভুয়া অ্যাকাউন্ট থেকে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম দর্শক, যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে টার্গেট করে আসলে গুজব ছড়াচ্ছে। পুরনো ভিডিও নতুন করে নতুন ক্যাপশনে এবং সংবেদনশীল ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আলাপটা এখান থেকে করতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন টেলিকম খাত বিশ্লেষক টি.আই.এম. নুরুল কবির। জনাব নুরুল কবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাজনীতিবিদ, এমনকি সেনাবাহিনী পর্যন্ত এই গুজবের শিকার হচ্ছে। আপনার কাছে শুরুতে জানতে চাই, যেহেতু রাজনীতিবিদদের টার্গেট করা হচ্ছে, তার মানে নির্বাচনে একটা প্রভাব যে পড়তেই পারে এই অপতথ্য বা গুজবে, সেটা খোদ সিইসি নিজেই সেটা নিয়ে শঙ্কিত, এবং তিনি বলেছেন যেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে। কি করণীয় আসলে এটা ঠেকানোর জন্য? না, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
সবচেয়ে বড় সবার আগে আপনার সাথে একটু শেয়ার করতে চাই, জি কানাডায় সম্প্রতি একটা কাজ করেছে। তারা যেটা করেছে যে ডিস্টিংগুইশ করা হয়েছে যে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক বেশি ঝুঁকে যাচ্ছি, মূল ধারার মিডিয়াকে অ্যাভয়েড করে, বা অনেকে দেখে না, সবসময় টিকটক, ফেসবুক এই সমস্ত খবর দেখে। তারা যেটা বলেছে একদম ডিস্টিংক্টলি বলেছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ প্রচার করা যাবে না, এবং সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও কার্ড বা এমনিতে কোনো ভিডিওর এজেন্সির নামে কোনো ভিডিও দেখানো যাবে না। সো এই রেগুলেশনটা যখনই করেছে তারা, এটা জেনে শুনেই করেছে, কারণ এটা বিভ্রান্ত ছড়াচ্ছে চতুর্দিকে। আর আমাদের বাংলাদেশে তো ধরেন এটাকে আকৃষ্ট করছে সবাইকে, এমন এমন হেডলাইনে নিউজ আসছে যে আপনি যে কটা ঘটনার কথা বললেন, স্বাভাবিকভাবে সবাই ওটা দেখার জন্য উৎসুক হয়ে ওখানে যাচ্ছে। কিন্তু এই যে এআই প্রযুক্তি আমাদেরকে যেভাবে আগ্রাসীভাবে এগিয়ে যাচ্ছে, কারণ এআইতে অনেক ভালো জিনিস আছে, কিন্তু এই যে মানুষের পুরনো দিনের বা পুরনো কোনো ঘটনাকে আরেকজনের চেহারার সাথে মিলিয়ে আরেকজনকে দেখিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এটা আপনি সঠিক বলেছেন যে আমাদের নির্বাচন সামনে আসছে, রাজনৈতিক দলগুলোর বিভাজন, বিভেদ, একে অন্যের প্রতি আক্রমণ করা এবং অপপ্রচার করে ভোটারদেরকে বিভ্রান্ত করা, এই ধরনের কাজ হবে। এই বিষয়ে আমার সবচেয়ে বড় যেটা দাবি হচ্ছে সরকারের কাছে, যে সরকারের যে সমস্ত সংস্থা মিডিয়াকে কন্ট্রোল করে বা মিডিয়াকে দেখভাল করে, রেগুলেশন আছে, তাদের পরিষ্কার বলা উচিত, জনগণকে জানানো উচিত সোশ্যাল মিডিয়ার কোনো নিউজ মিডিয়া না। সোশ্যাল মিডিয়া থেকে যেটা জানা যাচ্ছে এটা কোনো ভেরিফাইড না। ভেরিফিকেশন যেখানে করা যাবে, যেখানে অব্লিগেশন আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে নিউজ মিডিয়া, সেই জায়গার নিউজটাকেই আসল নিউজ হিসেবে ধরতে হবে। তাহলে একটা বিষয় আপনার যদি একটু নজরে আনি, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা সময় আমরা রিউমার স্ক্যানার, ফ্যাক্ট ওয়াচ, বুম বাংলাদেশ, মানে এরকম কিছু নিয়ে আমরা কাজ করতাম। এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা ফ্যাক্ট আছে, এমনকি খোদ ইন্টার্ম গভর্নমেন্টের একটা নিজস্ব ফেসবুক পেজ আছে, সিএ প্রেস উইং ফ্যাক্টস। তারপরে নানা দিক থেকে আমরা চেষ্টা করছি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য তুলে আনা, কিন্তু দিন শেষে যারাই কাজগুলো করছে, অপতথ্যগুলো ছড়াচ্ছে, তাদের যদি শাস্তির আওতায় না আনা যায় তাহলে তো আসলে কোনো দৃষ্টান্ত থাকে না। সেটা তো অবশ্যই আছে, সেটা তো আইনের ব্যাপার, আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট রেগুলেটররা এটাকে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে নির্বাচন যেহেতু সামনে আসছে, আপনি যেটা বলছেন, আপনি বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছেন যে আমাদের দেশে এই ধরনের জিনিস ক্রমাগত বাড়বে, বিভিন্ন রাজনীতিবিদকে হেয় প্রতিপন্ন করার জন্য, তাদেরকে ঘায়েল করার জন্য, প্রতিপক্ষের কাছে দেখানো বা জনগণের সামনে তাদেরকে বিভ্রান্ত করা বা হিমিলিয়েট করার জন্য এটা হচ্ছে। এটা ঠেকানোর জন্য সরকারের যে ভূমিকা, যেমন আপনি সিইসির কথা বলেছেন, সিইসি নিজেই চিন্তিত এটা নিয়ে, তাই না? তো এই চিন্তা করলে তো হবে না, অ্যাকশনে যেতে হবে। তো অ্যাকশনটা একটা অ্যাকশন আমি যেটা বললাম, কানাডাতে যেটা করেছে তারা পরিষ্কারভাবে সব জায়গায় সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, সব জনগণকে, যে সোশ্যাল মিডিয়া ইজ নট এ মিডিয়া অ্যান্ড ডু নট মিডিয়ার কাজ করতে পারবে না। সেক্ষেত্রে একটু বলেন, মানে এই ডিসিশনটা আমাদের নেওয়াটা এত সহজ হবে কিনা? কারণ একটা বাধার কথা সবাই বলে যে আমাদের দেশে কোনো টেক জায়ান্টদের অফিস নাই, যে কারণে আমাদের কথাও তারা শোনে না। ফলে আমরা যদি ঘোষণা দিই এরকম, এটা আসলে মাঠ পর্যায়ে বা গ্রাউন্ড রিয়েলিটি আসলে কি হবে, এটা কতটা অ্যাকসেপ্টেবল হবে? চ্যালেঞ্জ কি দেখেন? চ্যালেঞ্জ অবশ্যই আছে, কিন্তু আমি যেটা বলছি, ব্যাপক প্রচার মাধ্যমগুলোতে ব্যাপকভাবে যদি এটা মানুষের কাছে পৌঁছানো যায়, এবং মানুষ সেই জিনিসটা অ্যাকচুয়ালি প্রচারে চাইতে বড় জিনিস কিছু নাই। আপনার ৭১ টিভিকে আমি সাধুবাদ জানাবো, আপনারা প্রতিদিন এই ফ্যাক্ট চেক নিয়ে যে কাজটা করছেন, এটা অবশ্যই একটা মাইলস্টোন। এটা সব মিডিয়ারই করা উচিত, এবং সরকারের তথ্য মন্ত্রণালয় এই বিষয়ে একটা অ্যাকশন নিতে পারে, এবং অন্যান্য রেগুলেটররাও অ্যাকশন নিতে পারে। আইনের ব্যবস্থা বলছেন, আইন তো তারপরে, তার আগে মানুষকে সচেতন করা যে আমি যেটা দেখছি সেটা আসলে এই প্ল্যাটফর্মটা ফেক, এই প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার। আমি এই জায়গাটায় আলাপটা শেষ করবো আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে। যে বাস্তবতায় আমরা আছি, সেই বাস্তবতা হচ্ছে আমাদের এখানে কোনো ফেসবুকের অফিস নাই, কোনো গুগলের অফিস নাই, মেটার কোনো প্ল্যাটফর্ম এখানে নাই, কেবল আমরা ব্যবহারই করে থাকি। কিন্তু আমরা চাচ্ছি আসলে নেগোসিয়েশন দিয়ে হোক বা যে করেই হোক অপতথ্যগুলো ঠেকাতে, তাদের প্ল্যাটফর্ম থেকে সরাতে। কি করতে হবে আসলে, কি করণীয় তাৎক্ষণিকভাবে? জি আচ্ছা,
পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এই ঝামেলাটা সবাই ফেস করছে। জি। তারা যেটা করছে, এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। এটা যে কোনো গ্লোবাল অর্গানাইজেশন যখন তার জিওগ্রাফির বাইরে গিয়ে সারা দুনিয়াতে এই ধরনের প্ল্যাটফর্মের সুবিধা দেয়, তাদের সাথে সরকারের, মানে আমার কাছে যেহেতু এটা আমেরিকান কোম্পানি, প্রো আমেরিকান গভর্নমেন্টও হতে পারে, যে আমরা আমেরিকান গভর্নমেন্টের রেগুলেটর আছে, আমাদের উদ্যোগটা নিতে হবে এবং আমাদের উদ্যোগটা খুব দৃঢ় হতে হবে এবং আমাদের উদ্যোগটা যথাযথ হতে হবে। এই বিষয়ে শুধু আমরা হাই হুতাশ করলেই হবে না যে এটা ওরা কথা শুনবে না। জি। কথা তো অবশ্যই শুনতে হবে, দেশি হোক বিদেশি হোক। একটা দেশের সামাজিক প্রেক্ষাপটকে, রাজনৈতিক প্রেক্ষাপটকে কেউ যদি ভালনারেবল করতে চায়, তাদেরকে অবশ্যই আইনের মধ্যে আনতে হবে এবং তাদেরকে জানাতে হবে যে এটা তো আমাদের টেরিটরিতে এটা করতে পারবা না, করলে এই আন্তর্জাতিক আইনে আমরা এই জায়গায় যাব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সামনে যে আয়োজনে আপনি থাকবেন সেখানে আসলে আমাদের তথ্যের নিরাপত্তা বা ডেটা সিকিউরিটি নিয়েও কথা বলতে চাই, কারণ এটার কারণে আসলে টেক জায়ান্টরা বাংলাদেশে আসার সাহস পাচ্ছেন এমন কথা আমরা শুনতে পাই। কাজেই এই ডাটা সিকিউরিটি থাকলে কী কী সুবিধাগুলো হবে সেটাও নিশ্চয়ই আপনার কাছে আমরা জানার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিকম খাত বিশ্লেষক টিএম নুরুল কবির, এবং যে অপতথ্যগুলো ছড়াচ্ছে সেই অপতথ্যগুলো ছড়ানোর ক্ষেত্রে, পথগুলো বন্ধ করার ক্ষেত্রে করণীয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।